আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আমাদেরকে বলতেছেন আপনারা ভাই এত গোবর কী করেন? আমরা আসলে গোবরগুলো বিভিন্ন জায়গায় আছে আমাদের এই জায়গায় ইউজ করার জন্য চেষ্টা করি। যেমন কি আমরা আজকে যে গোবরগুলা নিচ্ছি বা আমরা এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে যে আমরা আমাদের একটা ক্ষেতের মধ্যে দেব। আমরা আসলে আমাদের যত সমস্ত ঘাস ক্ষেত বলেন, এর পর্যায়ে বিভিন্ন ধরনের এই পুকুর বলেন, এর পর্যায়ে যে কোনো ধরনের ক্ষেতের মধ্যে আমরা এই গোবরগুলো দিয়ে থাকি। কেননা আপনার এই গোবরটা আপনার জৈব সার হিসেবে খুবই ভালো কাজ করে। দেখেন আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আমি আর আমার মামা এই গরু গোবরগুলা আমাদের একটা কচু ক্ষেত আছে। কচু ক্ষেত বলতে এটা হচ্ছে লতি আর কি, লতিরাজ। আমি এটা রাজশাহী থেকে অনলাইনে এনেছিলাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ফলন বের হয়েছে। আমি চিন্তা করলাম এই গোবরগুলা কোথায় দেওয়া যায়, ঘাসের মধ্যেও গোবর দেওয়া শেষ। তো অনেক গোবর আসলে আমাদের, আমরা চিন্তা করলাম গোবরগুলো বিক্রি করার চেয়ে আমরা ঘাস খেতে দিই। আপনার কচু খেতে দিই। দেখুন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কচু খেতে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, যাতে আপনার এই কচু লতিগুলো একটু দীর্ঘ যেন, একটু তাড়াতাড়ি যেন বড় হয়। এর মধ্যে আমাদের মোটামুটি কাজ চলমান। আমার মামা আর আমি মোটামুটি নিজেরা করতেছি এগুলো আসলে, কেননা নিজের কাজ নিজে করা উত্তম। অনেকে বলতে পারবে গরু গোবর ফেলা এটা কেমন জানি ব্যাপার। আসলে খামার করতে গেলে এই সমস্ত বিষয় আপনার ফেলতে হবে, কোনো ওয়ে নাই। এই নিজের কাজ নিজে করতে হবে। কারণ আপনার যেগুলো যদি মানুষ দিয়ে ফেলান, তাহলে দেখবেন দিন শেষে আপনার লাভবান হওয়া খুবই কষ্ট। এই জন্য আপনারা দেখবেন এর মধ্যে যেগুলো আপনার গোবর আসে, এগুলো বিভিন্ন ক্ষেতের মধ্যে ইউজ করার জন্য চেষ্টা করবেন। কেননা আপনার গরুর গোবরগুলো কিন্তু জৈব সার হিসেবে খুবই ভালো কাজ করে। আমাদের ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। লতিও দাম ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।